আচ্ছা, রেকর্ডিং স্টার্ট। ক্যানভা দিয়ে মূলত যে কোনো ধরনের ডিজাইন প্রেজেন্টেশন আমরা যেটা শিখছিলাম গতকাল, এই যে প্রেজেন্টেশন আছে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও আছে, সিভি বানাইতে পারবেন, ওভারঅল ডিজাইন সংক্রান্ত যত কাজ আছে সবই ক্যানভায় করা যায়। বরং সুবিধা কি, এখানে রেডিমেড টেমপ্লেট বানানো থাকে, আপনি শুধু ছোট ছোট এডিট করে কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারবেন। ঠিক আছে? তো সেক্ষেত্রে ধরেন আমাদের একটা কি ফেসবুক পেজ বানাইছে না, এখন কি একটা ফেসবুক কভার লাগবে না? তাহলে আমরা যদি এখানে সার্চ করি, টেমপ্লেট সিলেক্ট করতে হবে আগে, তারপর হচ্ছে ফেসবুক কভার, এন্টার। এন্টার দিলে দেখেন এখানে অনেক ফেসবুক কভারের ডিজাইন চলে আসছে, দেখা যায়। এগুলো সব রেডি করা, জাস্ট হেডলাইন, নাম এগুলো চেঞ্জ করে নিলে হয়ে যাচ্ছে। সো এখন কি হবে, এখন আমাদের তো দরকার ডিজিটাল মার্কেটিং এর, তাই না? তো তাহলে আমরা লিখতে পারি কি, ডিজিটাল মার্কেটিং এফবি কভার, এন্টার। আচ্ছা, তাহলে দেখেন এখানে অনেক ডিজিটাল মার্কেটার, সাইলেন্ট, এখানে ডিজিটাল মার্কেটার মার্কেটিং এর অনেক ধরনের ডিজাইন অলরেডি রেডিমেড করে রাখা আছে, আমরা সেগুলো নিয়ে কাজ করতে পারবো। ঠিক আছে, অনেক আছে, এখানে খুঁজলে আপনি অহরহ পেয়ে যাবেন। সিম্পল। তো কিভাবে নেবেন, ধরেন আমাদের এখান থেকে কোন একটা টেমপ্লেট পছন্দ হয়েছে, এটা আসলে ব্যাকগ্রাউন্ড দেখে বিশেষ নিতে হয়, আমি ওটা পরে জানাচ্ছি। তো ওটা একটা ট্রিক্স আছে। আচ্ছা, ধরেন এটাই নিচ্ছি, সিম্পল একটা, এটাই ক্লিক করলে কাস্টমাইজ দিস টেমপ্লেট, কিন্তু ক্লিক করলে নিচে আরো অনেক টেমপ্লেট সাজেস্ট করবে। ঠিক আছে, এগুলো আপনি নিতে পারেন চাইলে, কাছাকাছি যে টেমপ্লেট এটাও সুন্দর, এগুলো নিতে পারেন। আমি এখানে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এটা লোড নিচ্ছে, একটু লোড নিক, আমরা সময় দিই। আচ্ছা, এখন এইটাতে এডিট করা যায়, যেমন এখানে নাম আছে, ডবল ক্লিক করলে আপনি আপনার নাম এখানে লিখতে পারবেন। এখন আমরা এডিট না শিখে আগে একটা কাস্টমাইজ টেমপ্লেট বানাতে শিখি। অ্যাড পেজ, এখানে গেলে এই যে একটা পেজ, ব্ল্যাঙ্ক পেজ থেকে আমরা ডিজাইন করাটা শিখি। ঠিক আছে, হাতে খড়িটা ওইখান থেকে হোক। তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু আছে, এখানে ক্লিক করলে আমরা এটাকে সাদা করে দিতে পারতেছি, এই যে সাদা, মানে খালি, এখানে কোনো কালার থাকবে না। সো এই পাশে দেখুন কিছু অপশন আছে, ডিজাইন, এলিমেন্টস, তারপর কি আছে, তারপরে টুলস, এগুলো আপনারা সামনে পাবেন। তো আমরা প্রথমে টেক্সটে যাই, একটা গ্রাফিক্সে, আচ্ছা ফ্যানটা অফ করে দেন তো। গ্রাফিক্সে যেটা হয় যে মানুষ মনে করে যে অনেক ক্রিয়েটিভ একটা ডিজাইন করতে হবে, অনেক ফর্মাল একটা ডিজাইন করতে হবে, অনেক আই ক্যাচিং একটা ডিজাইন করতে হবে এরকম। কিন্তু আমাদের ডিজাইনটা ইনফরমেটিভ হলেই হচ্ছে। ইনফরমেশন আমরা যেটার কারণে ডিজাইন করতেছি সেই ধরনের কন্টেন্ট আমাদের পোস্ট বা ব্যানারে থাকা আবশ্যক। ঠিক আছে, তো আমরা প্রথমত যেহেতু প্রফেশনাল, আমরা আমাদের মেন পয়েন্টগুলো দিয়েই আমাদের ডিজাইন করতে হবে। এখানে ইরিলেভেন্ট ছবি এনে কোনো লাভ নেই, দেখতে অনেক সুন্দর হয়েও কোনো লাভ নেই। যদি আমার মেন ইনফরমেশন ওই পোস্টারে গ্যাপ থাকে, তাহলে ওই পোস্টার কিন্তু হবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের প্রথমে আমরা একটা টেক্সট থেকে হেডিং নেব, অ্যাড এ হেডিং। মাউসের লেফট বাটন ক্লিক করলে এখানে অটো চলে আসবে। এই যে আইকনটা, এটাকে ধরে আমরা যে কোনো জায়গায় এটা মুভ করতে পারবো। তো ধরেন আমি এটা উপরে রাখছি, তো এখানে ধরেন আমি একটা হেডিং এ লিখবো ডিজিটাল মার্কেটিং। আমি যেহেতু কাজ বন্ধ করেন সবাই,
ডিজিটাল মার্কেটিং, তো এটা হচ্ছে হেডিং। এখন এইটাকে ধরে আমি এইভাবে করে সাইজ বড় ছোট করতে পারি, বাকি সব সিস্টেম এক, এইভাবে ধরে করা যায়। আবার এই যে এখানে সংখ্যা দেওয়া আছে, এখান থেকে ধরেন আমরা একটা সংখ্যা ধরেন 56 এরকম দিতে পারি। এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি। কিছু জনপ্রিয় ফন্ট হচ্ছে পপিন্স, রোবোটো, আরিয়াল ব্ল্যাক, হ্যাঁ এই টাইপের কিছু ফন্ট আছে, সেন্সরি এরকম আছে, হ্যাঁ মনস্টার, এই ধরনের কিছু ফন্ট আমরা নিতে পারি চাইলে। সেটা আবার একটু হালকা পপিন্সটা নিই, ওকে এটা আবার বোল্ড করে দিচ্ছি আমরা। এখানে বাকি যে ডিজাইন এগুলো সব সিম্পল হচ্ছে আপনার ওই যে এমএস ওয়ার্ডের মতোই। আচ্ছা, এরপর এটা যদি আমাদের হেডলাইন হয়, তারপরে আমাদের একটা সাব হেডলাইন নিতে পারি, ডিজিটাল মার্কেটিং ফর এভরিওয়ান। আমি এখানে খুব প্রফেশনাল ডিজাইন করে দেখাচ্ছি না, কিন্তু ডিজাইন কিভাবে করতে হয় সব সিকোয়েন্সগুলো দেখাই দিব। এরপরে ডিজাইন করার কাজটা আপনার। আচ্ছা, আপনার নাম কি বলেন তো? টাইটাস। আপনি মাউসে দিয়ে কি করতেছেন? ফর এভরিওয়ান। আচ্ছা, দুঃখিত বানানো ভুল ছিল, ফর এভরিওয়ান। ডিজিটাল মার্কেটিং ফর এভরিওয়ান। আচ্ছা, আমরা এটাকে একটু পজ করে রাখি, রেকর্ডিং আবার স্টার্ট করে দিচ্ছি। তো আমরা একটা হেডিং একটা সাব হেডিং আনছিলাম, এরপরে আমরা আরো কিছু সাব হেডিং আনবো। সাব হেডিং হতে পারে কি এই যে এই সাইডগুলোতে আমাদের রাখতে হবে। যেমন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি থাকে? ফেসবুক মার্কেটিং থাকে, তাহলে আমরা ফেসবুক মার্কেটিং লিখি। আচ্ছা, এবার এটাকে কপি পেস্ট করা যায়। অল্টটা চেপে প্রথমে সিলেক্ট করব, অল্টটা চেপে মাউসের লেফট বাটন, তাহলে একদম সেম কালার কম্বিনেশন, সেম ফন্ট কপি হয়ে যাবে। এটাকে আবার একটু রিএডিট করব, সেটা হচ্ছে ইমেল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এ কি ইমেল মার্কেটিং থাকে জানেন? আচ্ছা, এটা বোল্ড হয়ে গেছে হাতে লেগে, সমস্যা নেই। আচ্ছা, ইমেল মার্কেটিং কপি করলাম, কপি করে লিঙ্কডইন মার্কেটিং, ওকে। সেইভাবে আমাদের আরো যা আছে সামনে আমরা শিখবো, এগুলো আমরা কপি করে দিচ্ছি, কপি করে এক একটা ছেড়ে দিই, ঠিক আছে? এগুলো জাস্ট সেমটা কপি করে রাখতেছি ডিজাইনের সুবিধার্থে। তো এইভাবে করে আমাদের সাব হেডলাইন গুলো মেক করতে হয়। মানে দেখুন আমি আগে কোন দিকে ফোকাস করছি, আগে কিন্তু কালার কম্বিনেশন বা অন্য কিছু না, আগে আমার যে তথ্য আমি দিতে চাচ্ছি ডিজাইনের মাধ্যমে, আমরা তো গিগ বানাবো, গিগ ইমেজ বানাইতে হবে না? ওই যে সার্ভিস দিতে গেলে একটা ছবি আকারে সার্ভিসটা প্রেজেন্ট করতে হয়, তো তখন আমাদের ইনফরমেশনটা আগে লাগবে, ক্লিয়ার? মার্কেটিং এর ডিজাইনটা কিন্তু এরকম, ওই আগে দেখুন আমরা কোনো কালার করছি, কোনো কালারিং এ যাইনি, তো আমাদের মেইন ইনফরমেশন ঠিক আছে, মানে আমাদের ডিজাইন ঠিক আছে, প্রফেশনালিজম এটা। তো এখন আমরা কি করতে পারি, এগুলাকে ধরেন এখন আমরা যে উপরে এলিমেন্টস নামে একটা অপশন আছে, অনেকে হয়তো জানেন, এলিমেন্টসে অনেক কিছু পাওয়া যায়, শেপ টেপ, বিভিন্ন গ্রাফিক্স, হ্যাঁ বিভিন্ন কিছু পাওয়া যায়। সো ধরেন এখানে আমরা একটা আইকন খুঁজতে পারি, বা অনলি আইকন বা রাইট আইকন, লিখে এন্টার দিবেন। এখানে আপনি যা খুঁজবেন মানে ডিজাইন করার জন্য যেগুলো যা প্রয়োজন আপনি এগুলো সব পাবেন। এটা দেখুন গ্রাফিক্স পার্ট, আবার এগুলো দেখুন ফটোস, এগুলো কিন্তু ছবি, এই ছবি কিন্তু চেঞ্জ হবে না, ছবি কিন্তু চেঞ্জ করা যায় না, এগুলো ফ্রেমের কাজ সামনে আসবে, এগুলো হচ্ছে ভিডিওস মকআপ। আচ্ছা, তো এখন আমি এখানে গ্রাফিক্সের সিওয়ালে গেলে এখানে অনেকগুলো আইকন আছে, রাইট? আমি একটা আইকন নিয়ে নিই, ধরেন এটাই নিলাম, এটা নিয়ে এটাকে একটু ছোট করে, এখানে অনেক ধরনের শেপ আছে দেখুন, এখানে আমি এটা এই যে
একটা ডিজাইন। সো আমার মেইন ডিজাইন নষ্ট হচ্ছে না, তো আমি এখন কি করব, মাউসের অল্টার চেপে চেপে এগুলো ফিক্স করে ফেলবেন। আমি জাস্ট সিস্টেমগুলো দেখাই দিচ্ছি। আচ্ছা, সো গেল এগুলো। তারপর আমরা কি করতে পারি, এলিমেন্টসের ছবি আছে। এলিমেন্টসে এখানে যদি আমরা একটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা ছবি লাগবে আমাদের, ডিজিটাল মার্কেটিং, এখানে সব রেডি করা থাকে, আমরা সার্চ করলেই পাবো। ডিজিটাল মার্কেটিং লিখে এন্টার, তাহলে দেখুন এই যে এখানে ফটোসে গেলে, আর এগুলো হচ্ছে ভেক্টর ইমেজ বলে গ্রাফিক্সে, আপনারা পাবেন, সার্চ শেখাবেন। সো ওইখানে এগুলোকে বলে ভেক্টর ইমেজ। এগুলো দেখতে অনেকটা রিয়েলিস্টিক বা সুন্দর কার্টুন টাইপের, কিন্তু সুন্দর কাজ করে। ফটোসে সিওলে গেলে এখান থেকে ধরেন একটা মার্কেটিং রিলেটেড পিকচার আমরা নিই, ধরেন এইটাই নিই। এখন এই ছবিটাকে আমি চাই ব্যাকগ্রাউন্ড করতে, তাহলে এই ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড, এই যে এখানে ক্লিক করে দিলে আমাদের ছবিটা ব্যাকগ্রাউন্ডে চলে গেল। ওকে, এখন ব্যাকগ্রাউন্ড মূলত এরকম ডিপ কালার রাখতে নাই যদি ব্যাকগ্রাউন্ডে লেখা থাকে। তো এখন আমাদের তাহলে কি হবে, যে আমাদের এই কালো লেখাগুলো বোঝা যাচ্ছে না। তো সেক্ষেত্রে এটাকে অপাসিটি কমানো যায়। অপাসিটি কমানো শিখছেন না? ওই পার্ট এখন হয়তো আসে নাই, শিখবেন। এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে এটাকে ট্রান্সপারেন্সিও বলে, বা অপাসিটি কমানো বলতে পারেন। এইখানে ক্লিক করলে দেখেন আমি ছবিটার ট্রান্সপারেন্সি কমাই দিচ্ছি বা অপাসিটি কমাই দিচ্ছি, যাতে করে আমার লেখাগুলো ঠিক থাকতেছে, স্পষ্ট বোঝা যাচ্ছে, এবং ওই যে ব্যাকগ্রাউন্ডে দেখে মনে হবে একটা ছবি আছে আছে বা নাই, মানে ছবিটা দেখে ফিল হবে যে না ব্যাকগ্রাউন্ডে কিছু আছে, আমরা ডিজাইনটা সামনে আসবে কিন্তু ছবি ক্লিয়ারটা আসবে না। কারণ ছবি যদি ক্লিয়ার আসে তাহলে কিন্তু আমাদের লেখা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য ট্রান্সপারেন্সি অল্প দিতে হয়, বা 16-17, যে দেখে মনে হবে পিছনে একটা কিছু আছে, কিন্তু আসলে ওইটা আবার কোনো কিছুকে ডিস্টার্ব করবে না, কোনো লেখাকে হাইড করবে না। ওকে, আচ্ছা গেল। তাহলে এটা ছিল ব্যাকগ্রাউন্ডের বিষয়। আমি সব বিষয়গুলো শেখাই দিব, দেখাই দিব, কিন্তু আসল ডিজাইনটা কিন্তু আপনার কাছে, কনসেপ্টটা আপনার কাছে, ডিজাইন করতে করতে হয়ে যাবে। এখন কি আছে, এখানে এলিমেন্টসে নরমালি থাকে শেপ। এই শেপটা অনেক জনপ্রিয়, এবং শেপের যে পাওয়ার পয়েন্টে আমরা শেপ দিয়ে কাজ করছি না, ওই শেপগুলাই এখানে সুন্দরভাবে দেয়া আছে। ধরেন আমি এখান থেকে এই শেপটা নিলাম, কথা হচ্ছে কেন, আমি ধরেন এই শেপটা নিলাম। এখন শেপের কালার চেঞ্জ করা যায়, এই যে এখানে ক্লিক করলে আপনি এখান থেকে ধরেন এই যে কালো, নীল, হ্যাঁ কালার কম্বিনেশন দিয়ে আমরা শিখবো। গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট কালার চিনেন, ক্লাস করছেন গ্রেডিয়েন্টের? স্যার এখন অত দূর আসে নাই। আচ্ছা আমি একটা গ্রেডিয়েন্ট কালার দিলাম, সমস্যা নেই, গ্রেডিয়েন্ট এখানে দেখাই দিচ্ছি। কথা হচ্ছে কেন আপনাদের? আচ্ছা এটা আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডে দিতে পারি, হ্যাঁ তাহলে আর একটু হাইলাইটেড হয়। সো কালার, আচ্ছা ফন্ট কালার, নর্মাল নিয়ম হচ্ছে ফন্টগুলো সাদা রাখতে হয়। যে ডিজাইনই করেন ফন্ট কালার সাদা রাখলে আমরা যখন মার্কেট প্লেসে আপলোড করি ওই কালারটা বেশি চোখে পড়ে, ওই ব্যানারটা বেশি সামনে আসবে। ঠিক আছে, তো এই জন্য যে ডিজাইনই করেন একটু মাথায় রাখবেন ফন্ট কালার যেন আমরা সাদা রেখে কাজটা করি। ওকে, তো এখন ফন্ট সাদা রেখে পিছনে ধরেন কমলা দিলেন, ম্যাচ হচ্ছে না, তাহলে তখন নীল দিতে হবে, বা যেটা ম্যাচ হয় সেটা দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, সো এই ফন্টগুলো কিন্তু এইভাবে সাদা দিতে হবে। এই ডিজাইনগুলো আপনারা করবেন। এর পিছনেও কিন্তু সাবহেডিং এর পিছনেও আপনি এই যে এই টাইপের, যে এই পাশে আপনার হালকা বৃত্ত আকার আছে যেটা, আপনি চাইলে এই সাবহেডিং এর পিছেও এটা দিয়ে ডিজাইন করতে পারেন। আর এগুলো হচ্ছে একটু বড় বড় দিতে হয়, হ্যাঁ এগুলো বড় বড় করে দিলে এগুলোই অর্ধেক ডিজাইন নিয়ে নিবে। সো আপনার ডিজাইন নিয়ে পেন খাইতে হবে না। আপনি গ্রাফিক যতই শিখেন, আমি মার্কেটিংয়ে ধরবো যে আপনি গ্রাফিক জানেন না, এবং এটা এইভাবেই করা হয়। ঠিক আছে, সো এই ডিজাইনগুলো, লাইনগুলো, হেডলাইনগুলো বড় বড় করে দিলে এটা ঠিক হয়ে যাবে। সো আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডেও এইভাবে আপনি ডিজাইনগুলো দিতে পারেন, সাবহেডিংগুলো, এই যে সিম্পল। আচ্ছা এটা গেল একটা ট্রিক্স। এবার আরেকটা দেখি, আমরা এলিমেন্টসে গেলে ধরেন আমরা কি আমাদের ছবি লাগতে পারে না, তাহলে আমরা এখানে একটা দেখি, এখানে আর কি কি আছে, স্টিকার আছে, এগুলো ভিডিওর জন্য ভালো,
নলে যে মুভমেন্ট হচ্ছে এটা সামনে আসবে না। ফটোস আছে, এখানে সব রকমের ফটো আপনি পেয়ে যাবেন, আপনার অযথা গুগল থেকে ডাউনলোড করার প্রয়োজন হবে না। আচ্ছা, সো এখান থেকে আমরা ধরেন একটা ম্যান পিকচার, আমাদের পিকচার কিভাবে দিব আমরা দেখে নিই। ম্যান পিকচার লিখে এন্টার দিই। সো এখান থেকে ধরেন এই পিকচারটা আমরা আমাদের ডিজাইনে ইউজ করব, ইউজ করলাম। এখন এখান থেকে এলিমেন্টসে গেলে আমরা এখানে একটা ফ্রেম আছে, ছবিটা এরকম রেক্ট্যাঙ্গেল না, আমি চাই যে আমাদের ছবিটা আরেকটু আই ক্যাচিং হোক। তো এইখানে নিচে আসলে দেখুন ফ্রেম, এই ফ্রেমে গেলে সি অল, আমাদের ছবিটা আমরা কোন ডিজাইনে করতে চাই। এই যে এখান থেকে বেসিক শেপ, ফিল্ম অ্যান্ড ফটোস একসাথে অনেকগুলো দিলে, আমি যদি বেসিক শেপে যাই আমাদের ছবিটা আমরা কোন ডিজাইনে কোন ফ্রেমে নিতে চাই, সাইলেন্ট। সো এখান থেকে ধরেন আমরা একটা ফ্রেম চয়েস করি, আমি যেটা খুঁজছিলাম ওটা পাচ্ছি না, ওই ফ্রেমটা পাচ্ছি না, আর একটা সুন্দর ফ্রেম ছিল। আচ্ছা, আমরা গোলাকার ফ্রেমটা নিয়ে নিই। আমাদের ছবিটা এটা কিন্তু স্কোয়ার শেপে আসছে, এখন আমি চাই আমাদের পিকচারটা গোল আকারে দেখান, তাহলে আমি এটার একটু বড় করছি, বড় করে এই ছবিটা এনে এই ভিতরে দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের ছবিটা গোলাকার হয়ে গেল। এখন ধরেন আমাদের শেপটা ঠিক নাই, মাথাটা একটু উপরে উঠে গেছে, তখন ছবির ওপর মাউসের লেফট বাটন দুইবার ক্লিক করতে হবে, ক্লিক করে এটাকে একটু সরাই দিতে হবে, সরাই যে দেখুন এটা বোঝা যাচ্ছে, এখন বোঝা যাচ্ছে না। সো এটাকে এবার আমরা ফিক্স করে ক্লিক করে দিই, শেষ। সো এটা হচ্ছে ফ্রেমের কাজ, আপনি আপনার ছবিকে যে কোনো শেপ দিতে পারবেন। আবার মকআপ আছে, মকআপ ডিজাইন এখন আপনাদের প্রয়োজন হবে না। ধরেন এই যে মোবাইল, টেবিল, হ্যাঁ, এগুলোর মধ্যে জানালা, আপনি জানালার কাছে দাঁড়ানো এমন ছবি বানাইতে চান, এটা বানাইতে পারবেন, এটা বুদ্ধি খাটালে পেয়ে যাবেন। মোবাইল বা কম্পিউটারে আপনার ছবি থাকবে, এখানে কম্পিউটার দিবেন, দেন কি করবেন এর ভিতরে ছবিটা ছেড়ে দিবেন। এটা আমি একটু, আচ্ছা আমরা আরেকটা ছবি নিয়ে আসি। এই দেখেন কম্পিউটারের ভিতরে আপনি, ওকে, এগুলো করা যাবে। আচ্ছা, নেক্সট নিচে আসি একটু। নিচে আসলে আমাদের মোটামুটি যে মকআপ গুলো আছে, মকআপ কি জিনিস আপনারা গ্রাফিক্সে পাবেন, মকআপ ডিজাইন আছে, বাট আমরা আমাদের বেসিকটা শিখে রাখি। এটা হচ্ছে আপনি যখন গিগ ডিজাইন করবেন না তখন লাগবে। ধরেন আমরা এই যে একটা মকআপ আছে, সে কি করতেছে, কম্পিউটারে বসে দেখতেছে, তাই না, কম্পিউটার। তো ধরেন আমরা একটা অ্যাড চালাইছি, ওইটার রেজাল্ট খুব ভালো আসছে, সেটা আমরা কম্পিউটারে দেখাবো, এটা হচ্ছে মকআপ। তাহলে আমার এখানে কিছু আপলোড করা ছবি আছে, কম্পিউটারের রেজাল্ট নিয়ে, আচ্ছা এইটাই দিয়ে দিই। দেখুন এটা শুধু ওই কম্পিউটারের ভিতরে দেখা যাবে। এটা হচ্ছে গিগ ডিজাইন করার সময় এইগুলো লাগবে আপনার, আপনি এখন পদ্ধতিগুলো শিখতেছেন, ওই যে দেখুন, ওকে, বোঝা যাচ্ছে। আপনি কিন্তু সব ট্রিক্স গুলো শিখতেছেন, জানতেছেন, এখন এগুলো ম্যাচ করে করে ডিজাইন করতে হবে, সময় দিলে আইডিয়া জেনারেট হবে, এছাড়া ডিজাইনের আর কোনো শর্টকাট ওয়ে নাই। আচ্ছা, তাহলে আমরা মকআপ টকআপ এগুলো জেনে গেলাম। আবার ধরেন এই যে মোবাইলে কারো ছবি দেখতেছেন, আপনার ছবি, তাহলে আপনি মোবাইলে নিয়ে আপনার ছবিটা দিয়ে দিবেন, ক্লিয়ার। মকআপটা বোঝা গেছে, প্রেজেন্টেশন যেটা, সবাই যারা নতুন তারা বুঝতেছেন। প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, হ্যাঁ, কোনো ভয় নাই, প্রশ্ন করলে ঝামেলা নাই, না করলে ঝামেলা আছে। এগুলোরও তো ট্রান্সমিশন কমানো যায় না? হ্যাঁ, আচ্ছা, টেক্সট গেল। টেক্সটে আরো কিছু ইফেক্ট আছে, যেমন অর্ডার নাও, এগুলো একটু ডিজাইন করা টেক্সট, আপনি এই টেক্সটগুলোকে এডিট করে ওই যে নিচে আমরা দিয়ে রাখি না অর্ডার নাও, এই যে অর্ডার নাও, এই ফন্টগুলো একটু খুঁজবেন, খুঁজলে আপনারা পেয়ে যাবেন। দুইটা সিলেক্ট করলে কি হবে? অল্টার ধরে? না না, আলাদা আলাদা ক্লিক করলে হয়ে যাচ্ছে। সো অর্ডার নাওগুলো এর নিচে থাকে সাধারণত, হ্যাঁ, এই টেক্সটগুলো দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন। আচ্ছা গেল।
এরপরে হচ্ছে আপলোড। আমাদের কোনো একটা ছবি আপলোড করার প্রয়োজন হতে পারে, আমাদের তো ম্যান পিকচার দিয়ে আমরা করছি, বাট আমাদের ছবি আপলোড করতে হবে না। তো আপলোডে এসে এখান থেকে আপলোড ফাইল, এখানে গেলে আপনি আপনার ডিভাইস থেকে যে কোনো ছবি যেগুলো রিলেভেন্ট লাগবে সেগুলো আপনি আপলোড করে দিতে পারবেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, টুলস এখানে খুব কম লাগে ড্রয়িং এর ক্ষেত্রে, আর এখান থেকে টুলস ইউজ করাটা বোকামি। যাই হোক, প্রজেক্টস অ্যাপস এখানে লাগছে না, আমাদের অ্যাপসে একটা কাজ আছে, গুরুত্বপূর্ণ কাজ। এখানে আসলে ব্র্যান্ড ফেস নামে একটা অ্যাপস পাবেন, ব্র্যান্ড ফেস, এই যে ব্র্যান্ড ফেস, ব্র্যান্ড ফেস লোগো। এটা কি করে? এটা হচ্ছে আমরা যখন ফেসবুক মার্কেটিং ডিজাইন করতে যাব, আমাদের ফেসবুকের লোগোটা লাগবে না? তো এখানে সব সময় আসল লোগোটা পাওয়া যায়। আপনি গুগলে যতই সার্চ করেন, যে লোগোগুলো দেয় ওগুলো কিন্তু বিভিন্ন ডিজাইন করে দেয় বা কাছাকাছি ডিজাইন, আসলটা পাওয়া যায় না। তো এখানে আসলে যে ফেসবুকের লোগোর যে কোড, কালার কোড, লোগোসের ভিতরে গেলে এই যে কালার কোড, যেটা কালার কোডের সাথে অনেকে পরিচিত না, এই কোডটা আপনি যেখানে পেস্ট করবেন ওইখানে এই কালারটা পাওয়া যাবে ডিজাইনের ক্ষেত্রে। এটা হচ্ছে কালার কোড, ঠিক আছে। তো একটা ফেসবুকের আসল কালার কোড হচ্ছে এগুলো। ওকে, সো আপনি ফেসবুক, আপনার ফাইবার, আপওয়ার্ক, আপনি যা সার্চ করবেন সেটাই পাবেন ব্র্যান্ড ফেস থেকে। আচ্ছা, আমি এখানে আরেকটা একটু পেজ নিই, ওটা যেহেতু অনেক হয়ে গেছে এডিট। এখানে একটু কালার কম্বিনেশনের ব্যাপার আছে, আমি একটু কালারে কাজ করি এবার। সো কালারে ধরেন আমি একটা শেপ নিচ্ছি, এই শেপ দিয়েও কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, এই যেভাবে বড় করে টেনে টুনে একটা ব্যাকগ্রাউন্ড বানাই ফেলতে পারেন। এর নিচে আপনি ডিজাইন বা এর উপরে ডিজাইন করতে পারেন। এখন এই শেপের এখানে ক্লিক করলে একটু নিচে স্ক্রল করবেন, এগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, এই যে ডিফল্ট গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার হচ্ছে মূলত দুইটা তিনটা কালার থাকে এক জায়গায় পরে, হ্যাঁ, এই দিক থেকে ডার্ক হইতে হইতে এদিকে লাইট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। এখন সিওল গ্রেডিয়েন্টে যান, সিওল গ্রেডিয়েন্টে গেলে এখানে আরও কিছু ডিজাইন আছে, কালার আছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। এখন আপনি চাইলে গ্রেডিয়েন্ট কালার বানাইতেও পারেন। কিভাবে? এখানে একটু উপরে যাবেন, এটা বানানো যায়, এই যে কালারটা আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এই যে গ্রেডিয়েন্ট শেপ, আমাদের শেপটা দেখুন, এটা যদি নিই মাঝখানে লাল আসতেছে, তাই না? চারপাশে কি সবুজ। আবার এটা নেন, উপর দিকে লাল, এদিকে সবুজ। আবার এটা নেন, উপর দিকে লাল, এটা নেন, অর্ধেক অর্ধেক লাল সবুজ। ঠিক আছে, এগুলো হচ্ছে ডিজাইন। এই যে শেষ। সো আপনি এইভাবে কালারগুলো নিতে পারেন। আবার এখানে ধরেন এই যে লাল সবুজ এই তিনটা কালার দিয়ে এটা করা হয়েছে, আমি ধরেন এখানে আরেকটা কালার নিব, আমি নেব নীল, নিতেই পারি, ওই যে দেখুন, তাহলে এখানে এই কালারটাও চলে আসলো। আবার আপনি রংধনুদের ডিজাইন করতে পারবেন না, এখন রংধনু বানাতে পারবেন না। আচ্ছা, এই যে তাহলে চারটা কালার দিয়ে এই শেপটা তৈরি হয়েছে। ওকে, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট দিয়ে অনেক সুন্দর ডিজাইন করা যায়। একটা ডিজাইন, ওই যে ম্যাঙ্গোর ডিজাইনটা করা যায়, বা বিভিন্ন ডিজাইন করা যায়, আপনি এগুলো পারবেন আস্তে আস্তে প্র্যাকটিস করেন। ধরেন এখান থেকে কমলা, ওকে, কমলা হলুদ দিয়ে বিভিন্ন ডিজাইন শেপ, এগুলো আপনারা করে নেন, বাচ্চাদের কাজ। তো পারা যাবে তো? ক্যানভাতে যা আছে মোটামুটি আমরা সবগুলো অপশন টাচ করে গেছি, এখন প্র্যাকটিস করে করে আপনাকে আপডেট করতে হবে। আপনি তো বললেন ব্যাকগ্রাউন্ডটা আমাদের সাদা রাখলে ভালো হয়, আমরা এটা কালার ব্যাকগ্রাউন্ড সাদা রাখলে ভালো হয় তা না, তার মানে সরি, আপনার যেটা টেক্সট ফন্ট, আপনি ব্যাকগ্রাউন্ড লাল নীল সবুজ যাই দেন, আপনার জাস্ট দেখতে যেতে ভালো লাগে, যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, অ্যাট্রাকটিভ। আর ব্যাকগ্রাউন্ডে ছবি ইউজ না করাই বেটার, ওটা অতিরিক্ত দক্ষ না হলে ছবি ইউজ করলেও আপনার লেখাগুলো নষ্ট হয়ে যাবে। তো এরকম সলিড কালার দিয়ে আপনি ডিজাইন করে ভালো করবেন। ওকে, পারা যাবে? কোশ্চেন আছে কারো? করে ফেলেন, তাহলে ফ্যান ছেড়ে দেন।